একটি দোয়া পড়লে দুশমন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে বিভিন্ন জায়গায় সমস্যাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় দুশমন তৈরি হয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের ক্ষমতা আছে, যাদের পাওয়ার রয়েছে, তারা অনেক সময় গরিবদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। এই সমস্ত অসহায় মানুষরা কারো কাছে কিছু বলতে পারে না, কোথাও ন্যায় বিচার পায় না, ইনসাফ পায় না। শুধু তাই নয়, কিছুদিন আগে এক বোন আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর, আমি খুব কষ্টের ভিতরে আছি, আমার শ্বশুর আমার উপর নির্যাতন করে, আমার শাশুড়ি নির্যাতন করে, ননদ আমার উপর নির্যাতন করে। এই ধরনের যারা কঠিন বিপদের ভিতরে আছেন, দুশমনদের কাছে আপনি একেবারে বিজয় লাভ করতে পারছেন না, চমৎকার একটি দোয়া রয়েছে। এই দোয়াটির আমল যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার এই দুশমনি থেকে আপনাকে হেফাজত করবে। দুশমন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। বিশেষ করে অনেক শ্বশুর শাশুড়ি এমন রয়েছে, শ্বশুররা এই বিষয়টা বেশি একটা তোয়াক্কা করে না। বিশেষ করে শাশুড়ি যারা আছে, ননদ যারা আছে, তারাই কিন্তু পরের ঘর থেকে যখন একটা মেয়েকে নিয়ে আসে ছেলের বউ করে, তখন আস্তে আস্তে করে তাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। তখন ওই বউকে আর দেখতে পারে না। নিজের মেয়েটাকে ঠিকই বলে যে আমার জামাই কত ভালো, আমার মেয়ে যেটা বলে সেটাই শোনে, কিন্তু আমার ছেলেটা কেমন যেন নষ্ট হয়ে গেছে, বউয়ের কথা মতো চলে। এই ধরনের কথা অনেক শাশুড়িরা বলে থাকে। বিয়ে দেওয়ার পরে মনে করে যে এই মেয়েটা তো আমার মেয়ে নয়, এই ছেলের সাথে তার সম্পর্ক মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। খবরদার, এটা করা যাবে না। শাশুড়ি যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনিও কিন্তু একদিন দুনিয়াতে এসেছিলেন, আস্তে আস্তে করে আপনি বড় হয়েছেন, আপনিও একটা ঘরে গিয়েছিলেন, সেখানে আপনি একদিন বউ ছিলেন, এখন আপনি শাশুড়ি হয়েছেন। মনে রাখবেন, এই বউদের সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু পরকালে কঠিন আযাবের সম্মুখীন আপনি হয়ে যাবেন। এজন্য বউদের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা অত্যাচারিত হচ্ছেন, আবার অনেক সময় অনেক মায়েরা, শাশুড়িরা বউয়ের দ্বারা নির্যাতন হচ্ছে, অনেক শাশুড়িরা বউয়ের দ্বারা নির্যাতন হচ্ছে। বউ স্বামীর কাছে এসে কান পড়া দেয়, আর স্বামী ফুলে থাকে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। খবরদার, এটা করা যাবে না। বিশেষ করে যারা অত্যাচারিত হচ্ছেন, এই দোয়াটা পড়বেন। বিশেষ করে ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটি 7 বার পড়বেন। এবং অন্যান্য সময় আপনি পড়তে পারেন। যখনই পড়বেন তখন আপনি যারা আপনার সাথে দুশমনি করছে, আমি নিজে পরীক্ষিত একটি আমল, যারা আপনার সাথে দুশমনি করছে তাদের কথা শুধু আপনি স্মরণ করবেন। যখন আপনি পড়বেন 7 বার করে পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা যখনই পড়বেন, পড়ার সময় আপনি যারা আপনার সাথে দুশমনি করছে তাদের নামটা মনে মনে স্মরণ করবেন, এবং আপনি চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে তাদেরকে সঠিক বুঝ দান করেন, আপনার উপর অত্যাচার না করে। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বিশেষ করে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটি মাস্ট বি পড়বেন। এবং অন্যান্য সময় যখনই আপনার মনে পড়বে তখনই আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা পড়া যাবে তো ইনশাআল্লাহ। দেখবেন অল্প কিছু দিন আমল করার ভিতরেই যারা আপনার সাথে দুশমনি করছে তারা এমনভাবে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে আপনার জন্য ভালোবাসা পয়দা করে দিবেন। এজন্য আসুন, যারা আমরা অত্যাচারিত হচ্ছি, বিশেষ করে যাদের দুশমন রয়েছে, তারা আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।